হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাৎ শ্রীরূপং সাগ্রজাতং সগণরঘুনাথং নিতাং সজীবং সাবধৈतं সাবিধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সগণললিতা শ্রীবিশাখানিতাং সাৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সুধী গৌরভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ সেবাত আজিকার পাতা পেয়ে মি শ্রীচন্দ্র কুমার সিংহ শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থর মধ্যখণ্ড ত্রয়োবিংশ অধ্যায়ে 572 সেবা আন করিয়া দিতবা তা থেকে ভারত বাংলাদেশ যেগই জেহাত থাইয়া এই গ্রন্থ সেবা হান হুনরাং বা ভবিষ্যতে হুনদাঙায় আঙর চরণে কুতি কুতি দণ্ডবোধ কাজ করবি। এ গ্রন্থ সেবা আন করতে গিয়ে কোনো ত্রুটি বিচ্যুতিয়া থাইল ভক্তভাবের চরণে মেয়ে ক্ষমা প্রার্থনা করবি। শুধু গৌরভক্তবৃন্দ, আমি এরে ভাবতাহান এডমিন গিরক পরম ভাগবত বৈষ্ণব মানস সিংহ মাতিয়া গেলগা। আমি এই ভাগবত সেবা হান শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ সেবা হান আমাদের গুরু পরম্পরার অন্যতম গুরু শ্রীল অষ্টোত্তর শত মৈরাং বাবা দেব বর্মন তার নিত্যধাম প্রাপ্তির উপলক্ষে আমি উৎসর্গ করতাঙাই। শ্রীল অষ্টোত্তর শত শ্রীল মৈরাং বাবা দেব বর্মন তা শ্রী গোবিন্দবাড়ি আখাড়াহাট মাঝে গুরু মহারাজ হিসাবে বহু মানুষের দেখা দিয়া গিয়াছিলেগা এবং বাংলাদেশেও তার শুভ প্রথম পদার্পণ 2014 সালে সম্ভবত আহিয়া বাংলাদেশে বেশ কিছু মানুষের দেখা দিয়া গেলগা। বাংলাদেশের তার দীক্ষিত শিষ্য আসি এবং সেই গুরু মহারাজ মৈরাং বাবা এবং তার অন্যতম সেবক
শ্রী বনমালী সিংহ এবং তার পত্নী বাংলাদেশে আহিছিলা এবং তাঙর সেবাহান গোবিন্দের কৃপায় গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় আমার ঘরে সেই সেবা আনার সুযোগ আন আছিল। তো কারণ হনে সেই গুরু মহারাজের লগে যৎকিঞ্চিত আলাপ আলোচনার সুযোগ আছিল এবং মৈরাং বাবা শিক্ষিত এবং আধ্যাত্মিক জ্ঞানও অনুরূপ তার শিক্ষার প্রভাবন আছিল। বিষয় দুহান জাগতিক শিক্ষা পরাবিদ্যা অপরাবিদ্যা। তে আমার মানুয়ে অপরাবিদ্যা অর্থাৎ জাগতিক বিদ্যা হান্ন ডাক্তার MBBS ইঞ্জিনিয়ার ডক্টরেট বহু উচ্চ পর্যায়ে কাহে পারতার আগা অহন জড়বিদ্যার ডিগ্রিহান এবং জড়বিদ্যা মাধ্যমে সেই জড়জাগতিক উন্নতি লাভ করা নিয়ে করে। কিন্তু ওই জড়জাগতিক বিদ্যাহানরে পরাবিদ্যা তথা চিন্ময় ধারা হেন্দে যদি প্রবাহিত করে পারো না ওতাইলে সেই অপরাবিদ্যার অর্থাৎ জাগতিক বিদ্যার চরম উৎকর্ষতা লাভ করে। এর মাঝে চৈতন্য ভাগবতে প্রথমেই আমি আগেই উল্লেখ করিয়া গেলাঙ্গা পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে সে যদি নহিল তবে বিদ্যাই কি করে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ অত্যন্ত চমৎকার কথা। সারা পৃথিবীর মানুষ বিদ্যার্জন করতার আগা তার ফলহান জ্ঞান জাগতিক উন্নতি অর্থনৈতিক উন্নতি। তো জাগতিক উন্নতি অর্থনৈতিক উন্নতি করিয়াতে কি হানতে পেলাম তা কি হানতে দেহরাংতা আজিয়া রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, আজিকা ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধ, হামাসের যুদ্ধ আর কি এপাগাও 2024 সালে বিদ্যায় শিক্ষায় উন্নতির চরম শিখরে মানুষ জুলাগত গেলাগা মঙ্গল গ্রহ গেলাগা এই বিদ্যা তার জড়জাগতিক বিদ্যায় কিন্তু মানুষের আত্মিক উন্নতি মস্তিষ্কের উন্নতি নাইছে কি দিয়া জড়জাগতিক বিদ্যানো আত্মিক উন্নতি মেধার বিকাশ প্রকৃত মানবতাবোধ এটার উন্মেষ নাহের কারণ হনে এটা হাবি উন্নতি করিয়াও আজিকা মানুষ যুদ্ধ বিগ্রহে লিপ্ত, আজিকা মানুষ হিংসা হানাহানি দ্বন্দ্ব এটাই লিপ্ত। এ বিদ্যাহানরে যে পাগা পরাবিদ্যা তথা চিন্ময় বিদ্যাতে যদি আমি ধারাহান হতে করে পারো না অতাইলে সেই জড়জাগতিক বিদ্যায় যেগো শিক্ষিত খুব সহজেই তা আধ্যাত্মিক জ্ঞান খুব সহজেই ইলেই করে তা গুরু কৃপায় পা পারের গুরু ভক্তি শাস্ত্রভক্তি এবং তার ভগবানের সেবার মাধ্যমে জ্ঞানের চরম বহিঃপ্রকাশ ঘটের এবং ওই জড়জাগতিক বিদ্যায় শিক্ষিত মানুষও আধ্যাত্মিক জ্ঞানে আইলে খুব সহজেই তা উত্তরোত্তর উন্নতি লাভ করে পারে। তো যে গত রবিবারে প্রয়াত নিত্যধামগত যে মণিপুরীর যে পরম্পরার সপ্তম সে গুরু পরম্পরার শ্রীল
অস্তোত্তর শত শ্রীল মৈরাং বাবা দেববর্মার তা ঠিক সারে মানুষ আগ তা যে সারে জড়জাগতিক বিদ্যায় উচ্চশিক্ষিত কারণও হনে তা আধ্যাত্মিক বিদ্যায় খুব সহজেই তা অগ্রসিরা পারিছিল, সাধন ভোজনে অগ্রসিরা পারিছিল। তো এপাগাও আমি দেখরাং সমাজে যে হেনাও পাহান যে কৃষ্ণ ভক্তি লাভ করতে, সাধন ভোজন করতে জড়জাগতিক বিদ্যার নাইলেও চলের, এহেনই শাস্ত্র সিদ্ধান্ত হান। কিন্তু তারপরও মাতে তা পরে কেন লোক মানুষ তা লিরিক চাইতা তা বিদ্যা অর্জন করতারা তা গীতাইয়া কৃষ্ণ ভক্তি জানিবারে চৈতন্য চরিতামৃতের সিদ্ধান্ত হান। পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে সে যদি নহিল তবে বিদ্যায় কি করে, যে বিদ্যাহান অর্জন করিয়া কৃষ্ণ ভক্তি হান না পেলু, কৃষ্ণ ভক্তি হন কি হান না পেলু, তাইলে আমার স্বরূপস্বামীর সিদ্ধান্ত এবং বৃন্দাবন দাস সেই গ্রন্থকর্তার সিদ্ধান্ত হানিল তাই তো বিদ্যার কোনো ব্যর্থ হান। যে বিদ্যাহানে মানুষ গড়ে কৃষ্ণ ভক্তির হন্দে অল করে দেন আরের ও বিদ্যাহান আর কি ব্যর্থ বিদ্যাহান বলের। তো কারণ হনে জড়জাগতিক বিদ্যা তার অন্যতম উদ্দেশ্য আনিল তাই চিন্ময় বিদ্যা লাভ করানি, সাধুগুরু বৈষ্ণব চিনানি, সাধুগুরু বৈষ্ণবের সেবার মাধ্যমে নিত্যধাম সেই নিত্য লীলাত প্রবিষ্ট অনা। কারণ হানিল তাই যে পৃথিবীর মাঝে আমি দেখো আছি এটাইল তাই আধ্যাত্মিক বিদ্যা, যে জাগতিক বিদ্যায় দেখো হান কি হান যে পৃথিবীর মাঝে মানুষ তা আহি তারা জীব জন্তু মানুষ তা আহি তারা উজি তারা জন্মগ্রহণ কর তারা মরিয়া জিতার আগা জন্মগ্রহণ করিয়া মরিয়া জিতার আগা আর কি। আমার শাস্ত্রের মাঝে তা আর কি যে পুনরূপী জননং পুনরূপী মরণং পুনরূপী জননী যথরে সনয়ং, তা সেই শঙ্করাচার্য মাতিয়া গিয়েছে গাহান। কিন্তু জাগতিক বিদ্যাহান কি হান যে মরলে পরে আর কি এরপরে কিহান ওর আর কি সেই জাগতিক বিদ্যায় তার কোনো হদিস নেই, তার কোনো উত্তর নেই। তে যে বিদ্যাহান্য তাঙ্গি নাগাল পানোয়ার তারা ওহনরে তাঙ্গি অস্বীকার করতারা। জড়জাগতিক বিদ্যায় শিক্ষিত বিদ্যান হাব্বি সেই আধ্যাত্মিক জ্ঞান এবং বিদ্যারে তাঙ্গি তুচ্ছ তাচ্ছিল্য করতারা এবং অবহেলা করতারা। কোরআনের কারণ হতে জ্ঞান তাই মতো আনতাই আর কি যে অর্থই সব কিছু, ধন পয়সা টাকা পয়সাই হাব্বি তার মূলে, কিন্তু বিষয়া নহন নাবে। ধন পয়সায় টাকা রূপা পয়সায় যদি হাব্বি ইয়া থাইলে আজিগা কি দিয়া রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করতাইতা, আজিগা কি দিয়া এটা বড় উন্নতির চরমে হাইয়া ইসরায়েলে প্যালেস্টাইনে হামাসে কিটা যুদ্ধ করতাইতা, কি দিয়া নুঙ্গিপা মানুহে কি দিয়া হেরো মানুষ তার লগে বিরোধ করতাইতা, দ্বন্দ্ব করতাইতা কি তাইয়া। কারণ অর্থে সব কিছু নাবে, অর্থ থাইলেই কোটি কোটি টাকা যেগো আসেও ওরাং আর কি তারাংতে মনোর দুঃখ থানার কথা হান নাবে। তা মনোর দুঃখ কি দিয়া থারতা, মনোর দুঃখ মানুষ আর পাকা থারতা আর কি অতৃপ্ত আন থাইলেই মানুষ ওর দুঃখ আন থার আর কি। তো এখন আমি দেখো তা অর্থশাস্ত্র মাতে তা অর্থশাস্ত্রে যেটা হারপাছি যেটা ইকোনমিক্সে যেটা আছে তাই মাত্র হারপিতাই আর কি যে পৃথিবীর মাঝে সাপ্লাই ইজ লিমিটেড, ডিমান্ড ইজ আনলিমিটেড। এর যতহানো ওক আর কি কুটিপতিও তার টাঙ্গা সার, লেরাপাও টাঙ্গা সার, কিন্তু কি দিয়া আর কি এহেতে গিয়া নমিল গাতা হে, এহেতে গিয়া যে টাঙ্গা পয়সা পেয়া নমিল গাতা এই ভাবে হেন নেই। নেওনার কিন্তু খুব তাৎপর্য বিষয়ও আছে। কি দিয়া বললে আমার শাস্ত্রে মাতেরতা যে সরৈশ্বর্যপূর্ণ শ্রী যশ, তারপরে শ্রী যশ
এসারে নিয়ার হি ঐশ্বর্য প্রাচুর্য তারপরে বিদ্যা এসারে সৈহান ঐশ্বর্য আতা কারণ হনরে আমি ভগবান মানতা সরৈশ্বর্যপূর্ণ ভগবান সৈহান ঐশ্বর্য আহাতা এবং সেই নিত্য ধাম গলুকে তো আমার চিত আত্মা আগ আহানির কারণে তাও কিন্তু সরৈশ্বর্যর অংশ আহান সমগ্র ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য এ সৈহানি আমারাং পরমাত্মা আরাঙের হি এন বৈশিষ্ট্য হান এন ক্যারেক্টারিস্টিক্স হান তে পর্যাপ্ত পরিমাণ ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য থানা হাইনেতে পৃথিবীর যে জাগতিক আমি যে পারাং এটা আর কি পরমে গিয়া চূড়ান্ততে গিয়া এহেন ঘাটতি হই থার কারণ হনে আমি যেটাও পেক যেটাও করিক জড়জাগতিকে যেটাও ইয়া থাকার কি আমার অভাব থাইতই হন বাধ্য যত বড় গৌ সেই পণ্ডিত গো ইয়া থাক যত বড় গৌ সেই টাকা পয়সায় ধন পয়সায় প্রাচুর্যশালী গো ইয়া থাকারি তারাং দুঃখ বোধ থাইতে বাধ্য ওহন আমার স্বরূপ গোস্বামীর সিদ্ধান্ত হান গৌরাঙ্গ মহাপ্রভুর সিদ্ধান্ত হান এবং যেগো মানসিক অশান্তিতে থাইতেও গো আর কি সে অভাব থাইতেও গো মানসিক কোনো শান্তি পাত নোয়ারের এই যে বৈষ্ণব ফিলোসফির স্বরূপ গোস্বামীর ফিলোসফির যে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হান যে ওই যে সরৈশ্বর্যপূর্ণ ভগবানরাং যদি আমি সারেন্ডার করোরাং আত্মসমর্পণ করোরাং এবং সরৈশ্বর্যপূর্ণ ভগবান সে নিত্যধাম নিত্যলীলা যদি উপলব্ধি করে পারাং ও তাইলে আমি হারপি দাঙায় যে আমি আমার অভাবে হেন কি হান আমার দুঃখ হেন কি হান আমার অভাবে হেন ক্লান্ত হাইছে হান দুঃখ হেন ক্লান্ত হাইছে হান ও তাইলে ও ভক্ত গো ইলেইলেই করে সেই ফিলোসফি দর্শন হাঁপা পারলে সে আত্মতৃপ্তি পইতই কারণ হনে কোনো বৈষ্ণবের অভাব বোধ নেই যে বৈষ্ণবরাং যে ভক্তগরাং অভাব বোধ নেই আর কি তাই পৃথিবী হাবিত তরি ধনী মানিব সুখী মানিব কারণ হনে আমার স্বরগোস্বামী গৌরাঙ্গ মহাপ্রভুর মতি লইয়া আমার পরম্পরা গুরু পরম্পরার মতি লইয়া আমি যেটা শাস্ত্র আলোচনা করাং শাস্ত্র সিদ্ধান্ত শুনরাং এবং যে আমার যে সে নিত্যধামগত অষ্টোত্তর শত শ্রীল মৈরাং বাবা দেব বর্মন তাও কিন্তু তার আলোচনাতে মি হারপিলু তার লগে মোর আলোচনা আইছিল তার সেবা গ্রহণ করে পারিলাম আমার ঘরে তারে আমি সেবা করানির সেই সুযোগ ভগবানে দিয়াছিল এবং তা নিশ্চয়ই এটি নিত্য ধামে ভগবানের নিত্যলীলা তা প্রবিষ্ট হইতই অহন আমার কায় মনোবাক্যে কামনা এবং ওহন আমার প্রার্থনা তো কারণ হনেই আমার এই যে মহান বৈষ্ণব মহান গুরু যেটা নিত্যধামে প্রবিষ্টই তারা তাঁদের প্রীতার্থে তাদের কল্যাণার্থে আমি এর চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে যে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত সেবা করোরাং এখানে আমি তাঁর উদ্দেশ্যে সেই অষ্টোত্তর শত শ্রীল মৈরাং বাবা দাস মৈরাং বাবা দেববর্মর উদ্দেশ্যে আমি উৎসর্গ করলাম শুধু গরু ভক্তবৃন্দ আলোচনা করলে অত্যন্ত খুব ভিতরে আর কি মানে কারণ হানি সেন কি হান সত্য ত্রেতা দাপর কলি সত্য ত্রেতা দাপর বহু শাস্ত্র লক্ষ লক্ষ কোটি কোটি আর কি শাস্ত্র লিখিতা লক্ষ লক্ষ কোটি কোটি শ্লোক লিখিয়া গিয়াছে এটা কারণ ভগবানের লীলা অনন্ত অসীম কারণ নেই কলিযুগে হেনতে হাইলতা আর কি আরো এটা হাবি শাস্ত্রের পরিপক্ক রূপহান কলিযুগে যেহেতু এটা হাবি শাস্ত্র সত্য ত্রেতা দাপর গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের পূর্ব পেয়া এটা হাবি শাস্ত্র এটা হাবি গ্রন্থ
এটা থানার পরেও কিন্তু শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ রচনার প্রয়োজন পড়িল, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচনার প্রয়োজন পড়িল, শ্রী 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 উজ্জ্বল নীলমণি গ্রন্থ রচনার প্রয়োজন পড়িল, এবং শ্রী শ্রী গোবিন্দ লীলামৃত গ্রন্থ রচনার প্রয়োজন পড়িল। কি দিয়া কালিকা মানুষেও মাতিয়া গেলগা আর কি, যে শাস্ত্র চৈতন্য চরিতামৃত রূপ গোস্বামী মাতিয়া গিয়াছে এটা অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়তুম উন্নত উজ্জ্বলর সাংস ভক্তি শ্রেয়ম। সেই এটা আগে না দিয়ে গিয়াছে, এটা সত্য ত্রেতা দ্বাপর গৌরাঙ্গ মহাকলি যুগে আহিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর পূর্ব পর্যন্ত সেই অনর্পিত চরিং চিরাত কোনো কালেই কোনো সময়েই এ তত্ত্ব হন ভগবান স্বয়ং না দিয়ে আছে। সেই তত্ত্ব হন কলিযুগের মানুষে কৃপা করিয়া গৌরাঙ্গ মহাপ্রভুয়ে দিয়া গিয়াছে গা, তার অন্যতম উজ্জ্বল গ্রন্থ আনিল তাই শ্রী শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। এই গ্রন্থ উনি যদি আমি সাধুগুরু বৈষ্ণবের অনুজ্ঞা লইয়া আমি যদি দীক্ষা গ্রহণ করিয়া সাধুগুরু বৈষ্ণবের অনুজ্ঞায়া এই শাস্ত্র যদি আলোচনা করো না, সেই পরাবিদ্যার চূড়ান্ত যে বিষয়বস্তু সহজেই আমি উপলব্ধি করে পারতাম। তো এর মাঝে খুব এটা আলোচনা করলে শ্লোক আখিয়ান্ন বহু সময় আলোচনা করা নিয়ে করে এটা পাড়া আমি যে আলোচক আছে আলোচনা করো না এবং যে তা গ্রহণ করতারা আর কি দিও মধ্যে সামঞ্জস্য হন আর কি। আমি হয়তো কম বুঝো না, হুঁতারা তাই বপরে বুঝতারা, বা আমি হয়তো একটু বপরে মাতরা আর হুঁতারা তাই অতটুকু সেই মানে হারপানোয়ার তারা এসারে বিষয় কারণও হনে আমি অবস্থানাত মিডিয়াম অবস্থানাত হয়ে আলোচনা তা করে দাঁড়াঙ্গা। যদিও ডক্টর পরম বৈষ্ণব ডক্টর মানসে মাতের তা আমার তা গ্রন্থ লম্কর আনি হন উদ্দেশ্য হান নাবে আমি কতটুকু রসা সাধন করো না অহনই মুখ্য বিষয় হান। তো রসা সাধন করতে গেলে গা সেই বৈষ্ণব ফিলোসফির অত্যন্ত নাইলে নার প্রসারী কিছু বিষয় আমার তা প্রথমেই হারপানি দরকার। আমার তা হারপানি দরকার গীতাহার চূড়ান্ত সিদ্ধান্ত হান কি হান, আমার তা হারপানি দরকার শ্রীমদ ভাগবতমের চূড়ান্ত সিদ্ধান্ত হান। যদি শ্রীমদ ভাগবতমে যদি লমর তাহলে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত গ্রন্থ প্রণয়নের প্রয়োজন নেই ছিল। যাই হোক, এই গ্রন্থ তার জেহাত জেহাত মাঝে আলোচনার দরকার। সেই গীতার তৈরি শ্লোক সংগ্রহ করেছি, গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে মাতিয়ে সংগ্রহ করেছে এবং ভাগবত তৈরি সেই শ্লোকতা আনিছে। সেই চৈতন্য ভাগবতের আদানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তন কপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগৎপ্রিয় কর করুণাবতার নমস্তে কাল সত্তায় জগন্নাথ সুতায় চ সুভৃতায় সুপুত্রায় সকলত্রায় তে নমঃ অবতীর্ণ সকারুণ্য পরিচ্ছিন্ন সদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ভ্রাতর ভজে। সুদীপ গৌরভক্তবৃন্দ, শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যখণ্ডে ত্রয়োবিংশ অধ্যায় কালিকা 511 পেয়া ডাক্তার মানুষের সেবা করিয়া গেলগা আজিকা 512 তৌরি। তো 512 যে প্রথম 500 শ্লোকখান খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান। ইয়দ ইয়ধিয়াত উরগায় ভিভাবয়ন্তি তত্তদ বপুহ প্রণয়েষু সদনুগ্রহায়।
তা চমৎকার শ্লোক খান যে যে যথা আমাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজৈমহ মম বর্তমানুবর্তন্তে মনুষ্যাহ পার্থ সর্বসহ যেগুই যেসারে মোরে নিঙ্কর তারা মিও গরে ওসারে তার নিঙ্করার মাতুঙ্গলিয়া ফল আমি তারা প্রদান করুরি। অতএব মাঝে শ্রীমদ ভাগবতমের তৃতীয় স্কন্ধের নবম অধ্যায়ের 11 নম্বর শ্লোকান হেন ইয়দ ইয়দ্ধিয়া তো উরগায় ভিভাবয়ন্তি তত্তদ বপুহ প্রণয়েষু সদনুগ্রহায়। এন গীতা হাতো মাতিয়া গিয়াছে গা যেহান মাতিয়া গেলুয়া যে হে পুণ্য শ্লোক ভক্তবৃন্দ স্ব স্ব ভাবনানুযায়ী আপনার যে সকল নিত্যস্বরূপ বিভাবনা করেন আপনি তাহাদের প্রতি অনুগ্রহ করিবার জন্য সেই সেই নিত্যস্বরূপ তাহাদের নিকট প্রকট করিয়া থাকেন। যেগুই যে ভক্তগই যে সারে তারা তারে ওর মাতুঙ্গুলিয়া ভগবান ওরে কৃপা করিয়া থার বিষয় আনে হেন কিন্তু খুব পররণ খুব তাৎপর্যপূর্ণ বিষয় হ্যাঁ। অধ্যাপীয় চৈতন্য এসব লীলা করে যার ভাগ্যে থাকে সে দেখয় নিরন্তরে খুব তাৎপর্যপূর্ণ বিষয়। প্রায় 550 বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভু প্রকট লীলা করিয়া গেলগা। আজকে কি হান আর কি বৃন্দাবন দাসে মাতের তা যে অধ্যপীয় চৈতন্য এসব লীলা করে যার ভাগ্যে থাকে সে দেখয় নিরন্তরে। আর চৈতন্য চরিতামৃতে মাতের তা আর কি অধ্যপীয় নরলীলা করে গৌর রায় যে যার সৌভাগ্য সে দেখিবারে পায়। তো গৌরাঙ্গ মহাপ্রভু তার প্রকট লীলা করিয়া গেলগা এপাগা তা অপ্রকট লীলা করে রহত মাঝেও যেটা সেই সৌভাগ্যশালী ভাগ্যবান তাঙ্গি কিন্তু এপাগাও সেই প্রকট লীলা তাঙ্গিও পাগা দেখে পার তারা আচ্ছাদন করে পার তারা চাপার তারা আর কি। সেই ক্ষমতা হান আধ্যাত্মিক জ্ঞান সেই ভক্তি যে গোড়াং আছে পূর্বকর্মকৃত সুকৃতি যে গোড়াং আছে ওগই কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণের লীলাহানুইমাতিক গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাহানুইমাতিক তাঙ্গি কিন্তু সেটা মানব চক্ষে দর্শন করে পার তারা। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এবং শ্রী শ্রী চৈতন্য ভাগবতে এসারে অলৌকিক আবক্সা লীলা আছে যে তাই ভক্তই তাঙ্গি দেখিয়া গিয়াছিগা। এর মাঝে খেতরির লীলাহান খুব তাৎপর্যপূর্ণ হান। সেই গৌরাঙ্গ মহাপ্রভু অপ্রকটের অনার পরে সেই খেতরি লীলাহান ওহত কিন্তু সপার্শ্বদ গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সেই মাঝে খেতরির উৎসবে কিন্তু তাঙ্গি প্রকটি ছিল। এহেন দেখাইয়া দতিসেরা উৎসবে গৌরাঙ্গ মহাপ্রভু সেই নীলাচলে তো আহাইয়া উপস্থিতি ছিলগা নিত্যানন্দ প্রভুর আহ্বানে। তো এপাগাও আমি আমার যে সরগোস্বামীর মতি লইয়া আমি যে অনুষ্ঠান করো রাং শ্রাদ্ধ কীর্তন এটা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা এবং এই লীলা তার মাঝে সেই প্রকট লীলা অনেক ভক্তই দেখতারা এবং দেখিছি এন খুব তাৎপর্যপূর্ণ বিষয় হন যে ওরটা সেই দেখানির জ্ঞান এবং শক্তি আছে তাঙ্গি দেখে পার তারা। আমাদের মতো হতভাগা মানুরা আমি খবর হান পারাং কিন্তু দর্শন আমারাং ওসারে নার সুযোগে হেদ মাঝে আমি ভক্ত হাবির চরণে ভক্তিকাত করিয়া প্রার্থনা করুরি ভক্ত হাবিয়ে কৃপা করেইলে আমিও সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই লীলাটা দর্শন করে
পারিক বৈষ্ণবাঙ্গি প্রার্থনা কররাং। ভক্ত লাগি প্রভুর সকল অবতার, ভক্ত বই কৃষ্ণ কর্ম না জানে আর। খুব তাৎপর্যপূর্ণ বিষয় হান আর কি। গৌরাঙ্গ মহাপ্রভু কি দিয়া কলিযুগে আহি এটা আর কি, যে গৌরাঙ্গ মহাপ্রভু মাতিক, প্রভু রামচন্দ্ররও মাতিক, ভগবান শ্রীকৃষ্ণও মাতিক, সেই ভক্তরে রক্ষা করানি, ভক্তরে রক্ষা করানি এহেন তাঙর অবতারের অন্যতম কারণ আহান। এর মধ্যে ভার হরণ আছে, এর মধ্যে দুষ্টের দমন আছে, কিন্তু ভক্তের জন্য ভগবান বারে বারে হারতা ভক্ত তারে উদ্ধার করানির কাজে বলিয়া। কারণ ভক্ততে কুঙ্গ চিন্ময়ী জগতে সেই ভগবানের অংশবিশেষ, পরমাত্মা ভগবানের অংশবিশেষ গো। ওই পরমাত্মা আরে উদ্ধার করানির কাজে বলিয়া ভগবান, কারণ পরমাত্মা নিত্যধাম সেই গোলুকে থাকতা, ওটা যখন কার্যকারণে সেই পৃথিবী আহিয়া এহেত মধ্যে বাগা ভোগ করতার আগা, চিতাব জ্বালায় ভোগ করতার আগা ভগবান সহ্য করে নোয়ারের কারণ হনে ভক্ত তারে উদ্ধার করানির কাজে বলিয়া ভগবান যুগে যুগে অবতার গ্রহণ করে। কারণ হনেই মাতের তার হি ভক্ত বই কৃষ্ণ কর্ম না জানে আর। তো ভক্ত ছাড়া ভগবানে অন্য কর্ম আছে, ভক্তরে উদ্ধার করানি, ভক্তরে রক্ষা করানি, ভক্তরের মানে তাঁরে আরামায়েশ দেনা আর হি। এটা ছাড়া আর অন্য কোনো কর্ম ভগবানে হান না পার। কুতি জন্ম যদি যুগ যজ্ঞ তপ করে, ভক্তি বিনা কোনো কর্মে ফল নাহি ধরে। এটা ভাবি আর কি কর্ম কর্তার এটা সেই সত্য ত্রেতা দাপর এবা কলিযুগ আহিয়া মানুষ তা কর্ম করিয়া জিতার আগা আর কি, কিন্তু ভক্তি শূন্য কর্ম নিষ্ফল। যেগই ভক্তিহান্য কর্মহান করে অহত মাঝে ফল ধরতে বাধ্য। তে কারণ হনে কুতি জন্ম যদি শ্রদ্ধা ভক্তিহীন যজ্ঞ তপ করো আগা ও তার কোনো ফল নাইব। তাৎক্ষণিক যে আকাঙ্ক্ষা, সেই জাগতিক বাসনা কারণে আর কি যাগ যজ্ঞ পিতারা আর কি, যে পুত্রেষ্টি কামনায়, পুত্র কামনায় যজ্ঞ কর্তারা, তারপরে তার রাজ্য উদ্ধারের কাজে যজ্ঞ কর্তারা, আর জাগতিক কামনা বাসনার কাজনে দেব দেবীর বহু পূজা কর্তারা কিতা কর্তারা আর কি। এটা তাৎক্ষণিক আর কি, ওটা জাগতিক তার লেনদেনের মতো আর কি, কিন্তু প্রকৃত ফলহান যেহান সেই চিন্ময় অদ্বৈত তত্ত্ব জ্ঞান ওহন পানা এবং নিত্যলীলা ওহন কিহান হারপানি এবং নিত্যলীলায় প্রবিষ্ট অনা ওহন লীলাতে আর কি মুখ্য বিষয় হান। কারণ ওটা করতে গেলে ভক্তি ছাড়া আর কোনো দ্বিতীয় পথ নেই। তে ভক্তি বিনা কোনো কর্মে ফল নাহি ধরে, হেন ভক্তি বিনে ভক্ত সেবিলে না হয়। হেন ভক্তি বিনে ভক্ত সেবিলে না হয়, অতএব ভক্ত সেবা সর্বশাস্ত্রে কয়। কারণ হনে গৌরাঙ্গ মহাপ্রভু সেই ভক্তর সেবা আহনরে ভক্ত গোকুঙ্গ আর কি ভগবানরাং নিবেদিত প্রাণ। তো ভগবানরাং নিবেদিত প্রাণ ওসারে ওগর সেবা করলে ভগবান সন্তুষ্ট ওর। কারণ হনেই যে ভক্তের সেবা এহেন এটাই হাবিত্য ডাঙর সেবা হান। ভক্তের সেবা করানি ইলে মানুষ ওগর আর কি ভক্তি অতি সহজেই ভক্তির বিকাশ করে ঘটের। কারণ ভক্তের সেবা করলে ভগবান সন্তুষ্ট ওর। ভগবান সন্তুষ্ট ইলে যে ভক্তগই ভক্তের সেবা করে ও ভক্ত গোরাং ভক্তির উদয়র ভক্তিও হন উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত ওর।
আদিদেব জয় জয় নিত্যানন্দ রায়, চৈতন্য কীর্তন সুরে যাহার কৃপায়। এর মাঝে গ্রন্থকর্তা বৃন্দাবন দাস তার কাঙ্ক্ষিত বিগ্রহ হইল তাই শ্রী নিত্যানন্দ প্রভু, এবং নিত্যানন্দ প্রভুরে সেবা করার উদ্দেশ্য আনিল তাই গৌরাঙ্গ মহাপ্রভুরে লাভ করানি। নিত্যানন্দ প্রভুয়ে যে পাগা কৃপা করতই, যে ভক্ত করে নিত্যানন্দ প্রভুয়ে কৃপা করতই, ও করে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রাপ্তি এহেন সুনিশ্চিত। আতে নিত্যানন্দ প্রভুয়ে কৃপা করলে ওরাং চৈতন্য মহাপ্রভুর গুণকীর্তন করানির সেই স্বতঃস্ফূর্ততা ওরাং উদয় ওর কারণ নেই। তা নিত্যানন্দ প্রভুর গুণ কীর্তন করে তা গৌরাঙ্গ মহাপ্রভুরে লাভ করানির কাজে প্রার্থনা আন করে তা। কেহ বলে নিত্যানন্দ বলরাম সম, কেহ বলে চৈতন্যের বড় প্রিয়তম। কুঙ্গই কুঙ্গই মাত্রা তা যে নিত্যানন্দ বলরামের সমান এবং নিত্যানন্দ চৈতন্যের হাবিত্য প্রিয় পাত্র হব। এহেন গ্রন্থকর্তা মাতিয়া জায়গাতা। কেহ বলে মহাতেজি অংশ অধিকারী, কেহ বলে কোনরু বুঝিতে না পারি। বিষয়ন খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান। আখিগর মাত্রা এটা যে নিত্যানন্দ প্রভু মহা তেজস্বী গো, মহাবলবন্ত, বৃন্দাবনের বলরাম। আখিগর মাত্রা এটা যে কোনরূপ বুঝিতে না, এই লীলাটা আমি হারপা নোয়ারো না। সেই নিত্যানন্দ তত্ত্ব, নিত্যানন্দ প্রভুর তত্ত্ব এটা অসাধারণ। আমি আগে পেয়া গেলাঙ্গা যোগাই মাধ্যায় উদ্ধারে নিত্যানন্দর প্রভুর মহিমা। যে পাগা নিত্যানন্দ প্রভুরে সেই কানাকলসির আঘাতে যে পাগা রক্ত পরিশীল অত গৌরাঙ্গ মহাপ্রভুর সেই ব্যতিব্যস্ততা এবং তার এমনই আর কি নিত্যানন্দ প্রভুর মাতিয়ে তা আর কি আগে মাতিয়া গেছে গাতা যে নিত্যানন্দ প্রভু আর কি দেহগ মানে আমি মানুগ আগ দেহ দুগ হিতা নিত্যানন্দ কুঙ্গ মি নিমাই কুঙ্গ আর কি আমি আজ্ঞ কিন্তু দেহ দুর্গ অতাবারা নিত্যানন্দ প্রভুরে যে গই আঘাত করেছে মি তারে রক্ষা না করতো বলিয়া সুদর্শন গো আহ্বান করেছি। আমি জগাই মাধাই উদ্ধারে এখান দেখে দাঁড়াঙ্গা অহত মাঝে একমাত্র করুণা অবতার এবং মাতে যার চরণ তোরে কুতি চন্দ্র সুশীতল। আমি এলা ধুনরা আর কি যে নিতাই চরণ বিনে আর কোনো গতি নাই। যে গৌরাঙ্গ মহাপ্রভু সেই তার মানুরে কৃপা করে দয়ালু বলতারাং আর কি, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর আংতুরি জিঙে দয়াবান গইল তা নিত্যানন্দ প্রভু। কারণ নিত্যানন্দ প্রভু যে পাগা আঘাতপ্রাপ্ত ইল গৌরাঙ্গ মহাপ্রভুর সেই ভক্তের আঘাত সহ্য করে নোয়ারল তার সুদর্শন চক্র আহ্বান করেছি। অহত মাঝে নিত্যানন্দ প্রভুয়ে গিয়া বাধা দিলগা প্রভু পাগা অস্ত্র দরানির যুখান নাবে। আমি প্রতিজ্ঞাবদ্ধ আহি তা কলিযুগে আমি অস্ত্র না দূর টাঙাই। কলিযুগে আমার অস্ত্র হানিল তাই 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এহেনিল তাই আমার অস্ত্রহান এবং পারিষদিল তাই তার আর কি সাঙ্গ তার আর কি তার নিয়া এই অস্ত্রহন ব্যবহার করিয়া কলিযুগের মানুরে উদ্ধার করানি। এহেন মাতিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে নিত্যানন্দ প্রভুরে নিবৃত্ত করেছিল এবং সেই আমি আগেই গিয়া পেয়া গেলাঙ্গা যে নিত্যানন্দ প্রভুয়ে মাতিছিল
আটকিয়া আর হি মোরে রক্ষা করলো তা মাদায় আঘাতে তো দিয়া অহত মাঝে জগাইরে কৃপা করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম আলিঙ্গন করলো। জগাইরাং সেই দিব্যগুণ গৌরাঙ্গ মহাপ্রভু স্পর্শে তার যাবতীয় প্রেম ককিয়া যাবতীয় পাপ ককিয়া গেলগা সেই দিব্য প্রেম তারাং প্রকাশ পেইল। এতে বারে বারে সমস্যা করানি করলো আর কি হাবিরাং ক্ষমা প্রার্থনা করুরি। যেটা হোক যে অহত মাঝে নিত্যানন্দ প্রভুর কথা অনুযায়ী গৌরাঙ্গ মহাপ্রভুর সেই ক্রুদন সংবরণ করলো। করানির পরে যে পাগা যে মাধাইর সেই মাপ চাইল গা গৌরাঙ্গ মহাপ্রভু রাঙা হিয়া আদে মাধাইয়ে যে পা মাপ চাইল আর কি না তি যে গৌরাং অপরাধ করিস আর হি তা যদি ক্ষমা না করলে আর হি মিতরে ক্ষমা করে দন আরুরি ওহত মাদাইয়ে গিয়া যে পাগা নিত্যানন্দ প্রভু রাং যে চরণে গিয়া আশ্রয় গ্রহণ করলো গা মোরে ক্ষমা করে দে সেই করুণা অবতার সেই নিত্যানন্দ প্রভু অতাপারা মাধাইরে সেই ক্ষমা করে দিয়ে আসিল যে জগাই মাধাই পৃথিবীত হেন পাপ নেই যেটা জগাই মাধাইয়ে না করি হিতা অতাবারা জগাই মাধাইরে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সেই পাপে তো করিয়া তারে উদ্ধার করে দিলা। কারণ হনে এটার মহিমা মাতিয়া রোম করে নোয়ারবাং নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু আর কি এর মাঝে কিবা জীব নিত্যানন্দ কিবা বা ভক্ত জ্ঞানী যার যেমত ইচ্ছা না বলে একেনি যেগুই যে সারে মাতিয়াও থাকি তাই গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এটা কিসারে মানু কিসারে জ্ঞানী কিসারে যে দিব্য জ্ঞান সম্পন্ন এটা মাতিয়া লম্পরা নির্তানাবে যে সে কেনে চৈতন্যের নিত্যানন্দ নহে তবু সে চরণধন রহুক হৃদয়ে যেগই চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তাঙর সেই চরণ যদি হৃদয়ে ধারণ করে পার তারা যেগইয়া থাকা গা এত উদাহরণ হান জগাই মাধায় এতাপাড়া পাপি তারে যেতাই উদ্ধার করে পারলা যে কোনো মানুষ যদি চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর চরণ ধারণ হৃদয়ে ধারণ করে পার তারা তাঁর তা আর কোনো চিন্তা করানি না লাগে তাঁই অচিরেই সেই কাঙ্ক্ষিত ভক্তিমার্গে কাহে পারতাইগা এবং নিত্যলীলায় প্রবিষ্ট হইয়া পারতায়। এত পরিহারেও যে পাপী নিন্দা করে তবে লাথি মারো তার শিরের উপরে সেই অতাপাড়া সেই করুণা অবতার গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এটা হাবির পরেও যদি তাঙ্গরে কুঙ্গ যদি নিন্দা করতারা সেই বৈষ্ণব অপরাধ করলাহান বৈষ্ণব অপরাধ ভগবানে কখনো ক্ষমা না করে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধ করা নিয়ান পারাহান এবং ওটা জন্ম জন্মান্তর তাঙি সেই নরকেই ভোগ করতায়। চৈতন্য প্রিয়ের পায়ে মূল নমস্কার অবধূত চন্দ্র প্রভু হৌক আমার চৈতন্য মহাপ্রভুর আঙ্গ মাতের হানে হেন অতাবারা মহাকরুণা অবতার নিত্যানন্দ প্রভু মি তাহারে সেবা করে পারং যেগুলোর মাধ্যমে চৈতন্য মহাপ্রভু মি লাভ করে পারত। চৈতন্যের কৃপায় সে নিত্যানন্দ চিনি নিত্যানন্দ জানাইলে গৌরচন্দ্র জানি নিত্যানন্দরে যেগই সম্যক উপলব্ধি করে পারতারা তাঙি কিন্তু চৈতন্য মহাপ্রভুরে উপলব্ধি করে পারতায়। তে কারণ হনে নিত্যানন্দরে সম্যক অবগত ইলে চৈতন্য মহাপ্রভুরে হারপানি খুব সহজর এবং ভজন সাধনে অগ্রগতিও খুব সহজেই আমি অগ্রগতি লাভ করে পারো না। কারণ হনে
নিত্যানন্দ প্রভুর তত্ত্ব হারপানি অহন প্রয়োজন হান যদিও যারা সাধন ভোজনে যেটা আসি বা আমি যেটা সাধন ভোজনের খানি মানি চর্চা করা তার ঐকান্তিকতা ভক্তির ঐকান্তিকতা হান হাব্বির গজর হান আর কি ঐকান্তিক ভক্তি হন থাইলে অটোমেটিক্যালি আমি স্বয়ংক্রিয়ভাবে নিত্যানন্দ তত্ত্ব গৌরাঙ্গ মহাপ্রভু তত্ত্ব অবগত ইয়া পারতাঙায় তত্ত্ব অবগত ইলে আমার কাঙ্ক্ষিত আমি এ পাগা আসিহান কি হান যে নিত্যলীলায় প্রবিষ্ট না নিত্যধামে প্রবেশ করানি আর কি তো কিহান নিত্যলীলা হান কিহান নিত্যধাম হান এহেনুই যদি আমার ধারণা নেয়র তাহলে তে কাঙ্ক্ষিত বস্তু মানে অর্জন করানি কষ্টসাধ্য ইয়াবরের গা যেটাও এর মাঝে গৌরাঙ্গ বৃন্দাবন দাসে মাতে গেল গাতা যে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুরে যেগই চিনে পারিছি তাঙ্গি খুব সহজেই সাধন ভোজনে অগ্রগতি করে পারতায় গৌরচন্দ্র নিত্যানন্দ শ্রীরাম লক্ষণ গৌরচন্দ্র কৃষ্ণ নিত্যানন্দ শঙ্কর্ষণ গৌরচন্দ্র নিত্যানন্দ শ্রীরাম লক্ষণ গৌরচন্দ্র কৃষ্ণ নিত্যানন্দ শঙ্কর্ষণ এটা বৈষ্ণব ফিলোসফির অত্যন্ত উঁচু মার্গের বিষয় কতিয়ান্ত উঁচু মার্গের বললে আর কি আমার বুদ্ধির অগম্য আমি তাহার পানির ক্ষমতা নেই তারপরও মাতে এটা যে ত্রেতা যুগে শ্রীরাম লক্ষণ যেটা আসিলা ওটা দ্বাপরে আহিয়া শ্রীরাম ইলদায় ভগবান শ্রীকৃষ্ণ লক্ষণ ইলদায় বলরাম এটা খুব তাৎপর্যপূর্ণ কি দিয়ে আহের মাঝে শ্রীরাম জেঠাগো এবং লক্ষণ খোলাগো তো কলিযুগে আহিয়া দ্বাপরে আহিয়া কি দিয়া লক্ষণ ওগো বলরাম ইলতা এবং কৃষ্ণ ওগো কি দিয়া খোলাবে গো ইলতা এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ বিষয় এটা যদি আমি তাইলে আমার সাধন ভোজন খুব সহজিতই তাতে এর মাঝে মেয়ের একটু নেতে খুব ডিস্টার্ব করে যাই হোক এর মাঝে এহেন খানিস ব্যাখ্যা করি আমি আজিকার পাঠানেত নিরন্তরে দিতাঙায় যে রামচরিত মানস এবং রামায়ণ এর মধ্যে রামচরিত মানস বাল্মীকি রামায়ণ এটার মাঝে সেই রাম লক্ষণ সীতা হনুমান এতের বিস্তৃত আলোচনা ব্যাখ্যা আছে তো এর মাঝে আমি আন পারাংহান কি আন ত্রেতা যুগে যে শ্রীরাম যেটা যেটা লীলা করলো যেটা যেটা করিয়া গেলগা লক্ষণ সার্বক্ষণিক সেবজ্ঞ হিসাবে শ্রীরামের সেবজ্ঞ হিসাবে লগে আসিল ভগবান তার সেবজ্ঞ হিসাবে তার প্রভুর সুখ দুঃখ এটা চানা হান এটা সেবকের দায়িত্বহান কর্তব্য হান কিন্তু ওই সময় ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র কিছু কিছু কাজ যেটা করেছিল তা আর কি ওটা প্রভু লক্ষণে তা মানানিহীন পিল এ প্রভু ওই এহেন না করলো ইতে প্রভু রামচন্দ্র এসারে না হিন পিল ইসাত এসারে দুশ্চিন্তা না করলো ইসাত এহেন লক্ষণে খাল করলো খাল করে কিন্তু প্রভুর উপরতে কোনো কথা তারা নোয়ারে কারণ তা খোলাবে যোগ্য সেবজ্ঞ অতা ইয়া প্রভু রামরে তা কিতাব মাতে নোয়ারে কিন্তু মনে তার দুঃখ আন পেল তা হেন মি যদি যথাবিয়োগ্য ইলুইতে আজকে আমি মোর প্রভুরে এর অনর্থতাত্ত্বর মিতারে নিবৃত্ত করে পারল মি খোলাগো না হেনেতে মিতারে সেই দান দিহন করে নোয়ারুরি এবং নিবৃত্ত করে নোয়ারুরি এহেন ত্রেতা যুগে লক্ষণ মনে মনে হেন খাল করল তা কারণ হনে দ্বাপরে আহিয়া লক্ষণ গইল তাই বলরাম কি দিয়া
যে ত্রেতা যুগে তা এহেন কামনা করেছি মি যথাপিযোগ্য ইলু ইতে মি শ্রীকৃষ্ণরে মি দান্দি করে পারলই মোর সেবক মোর প্রভুরে মি আরও বপরে সেবা করে পারলই তারকে বপরে হিন নাতলুই এহেন নিকরানি হেন এতে লক্ষণগ দ্বাপরে আহিয়া বলরাম ইলতা বলরামনার কারণে যথাবিয়োগ্য কোনো ক্ষেত্রে আমি শ্রীমদ্ ভাগবতমে দেখরাম যে বলরামে এবং মহাভারতেও দেখরাম বলরামে কিন্তু কোনো সময় কৃষ্ণরে তা কিন্তু কিছু অনুশাসনও করেছিল এটা প্রেমের মধ্যে এটা অত্যন্ত খুব মানে অত্যন্ত প্রেমের মধ্যে এই এটা ইয়া গেছে কথা তো কারণও হনে যে লক্ষণের সেই মনোকামনা হান জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের কোনো কামনা অপূর্ণ না থার থকিয়া সেই লক্ষণের সেই মনোকামনা হান দ্বাপরে আহিয়া ভগবান সেই জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ তা সেই লক্ষণের মনোকামনা পূর্ণ করেইল দ্বাপরে আহিয়া তা কৃষ্ণের যথাবিয়োগ্য বলরাম হিসাবে আহিয়া জন্মগ্রহণ করল গা লীলা করিয়া গেলগা এবং অনুরূপভাবে বলরামও সেই শ্রীকৃষ্ণরে তার প্রভু সেবজ্ঞ এহেন করলে প্রভু আর তাও মানে লীলা হবার করে পারত এহেন করলে মোর প্রভুয়ে হিন্নাপিতই এহেন করিয়া ভগবান শ্রীকৃষ্ণের সেবা করিয়া গেলগা যথাবিয়োগ্য হিসাবে অতাও কলিযুগে আহিয়া সেই গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ এবং নিত্যানন্দ ও বলরামিয়া আহিয়া কলিযুগের মানুষরে উদ্ধার করানি কলিযুগর পাপ অধপতিত মানুষ তারে সেই বৈকুণ্ঠের সেই প্রেমধন বিলাইলা কলিযুগের মানুষরে উদ্ধার করে দিলা গৌরাঙ্গ মহাপ্রভুর সেই হরিনাম সংকীর্তন প্রচার করানি সারা পৃথিবীতে হরিনাম সংকীর্তন প্রচার করিয়া সারা পৃথিবীর মানুষরে উদ্ধার করানি এহেনই উদ্দেশ্য হান আছিল তো তা থকিয়া সেই গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর তত্ত্ব অবগত ইলে তার লীলাহান সম্পর্কে হারপিতে আরও সহজিত শুধু গৌরভক্তমণ্ডলী আজিকা আমি শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যখণ্ডের ত্রয়োবিংশ অধ্যায়ে 525 পেয়ে আমি সেবা করিয়া গেলাঙ্গা আগামী দিনেও সম্ভবত শনিবারে অনিল রাজকুমার যে 526 সেবা করিয়া জিতইগা হাবির অনুকূল পরিবেশ থাইলে হাবির সেই সেবা আন শুনে দেনার আমন্ত্রণ বার্তন ঠাইল আর আজিকার সেবা আনো সেই আমাদের সেই গুরু মহারাজ অষ্টোত্তর শত শ্রীল মৈরাং বাবা দেববর্মনের উদ্দেশ্যে নিবেদন করলাম সেই মৈরাং বাবা দেববর্মন নিত্যধাম পাগা নিত্যধামে প্রবিষ্ট এহেন কামনা করলাম নিজর গুরুদেবের চরণে ভক্তিকাত করলাম আর কি করে আজিকা হেত মাঝে এই শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ সেভান আমি বিরাম দিতাঙ্গাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিরন্তরে নরে ডাকো শ্রী রাধা গোবিন্দ হরে কৃষ্ণ।